আমার যত কলঙ্ক হবে তত আল্লাহর কাছে অলংকার প্রাপ্য হব। জীবনে বহুত প্রেম করছি আমি। তুমি কি এই গাঁজা খাওয়া কখনো বাদ দিবে না? না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আপনাদের এখন এমন একটা মানুষের সাথে কথা বলবো যে মানুষটা একজন নারী, একজন মেয়ে, যাকে কালিয়াকৈর, ধামরাই এবং আশুলিয়া এই 3 থানার মোটামুটি সব মানুষই তাকে চিনে এবং বাংলাদেশের প্রায় সকল মানুষই তাকে চিনে যারা হচ্ছে মেলায় ঘোরাফেরা করেন। তার নাম হচ্ছে জনি পাগলি। জনি পাগলির নামে সকল মানুষ তাকে চেনে। ভিডিওটা যারা দেখবেন তাদের অনেকেই না তাকে অলরেডি চিনেন। তারপরেও এখন আমি আপনাদের সাথে কথা বলবো আমাদের সবার প্রিয় জনি পাগলির সাথে। তার বদলে যাওয়া এই জীবনের গল্প শুনবো তার কাছ থেকেই। তিনি কিভাবে এই নেশার লাইফে তিনি চলে আসলেন এবং কিভাবে তিনি ধীরে ধীরে জনি থেকে জনি পাগলিতে কনভার্ট হলেন, সে গল্পটি তার কাছ থেকে শুনবো। এখন কথা বলতেছি আমাদের জনি পাগলির সাথে। কেমন আছো জনি? আপনাদের দোয়া আশীর্বাদে ভালো আছি। তো যতদূর জানি যে তোমার নাম তো জনি, কিন্তু জনি থেকে জনি পাগলি যে বলার যে ঘটনা বা যে নেপথ্য কথা, এটা আসলে কিভাবে তুমি জনি থেকে কিভাবে জনি পাগলিতে রূপান্তরিত হলো, আসলে মূল বা শুরুটা কিভাবে? আগে অনেকভাবে পাগলামি করতাম বা নাচানাচি করতাম, মেলায়, অনুষ্ঠানে, পূজা, কনসার্ট, সব জায়গায় নাচানাচি করতাম। তো ঘুরতাম নিজের তো বুঝতে পারতাম না যে জগৎটা মানে আধ্যাত্মিক জগৎটা কি। নাচের কারণে আমাকে চিনে বাংলাদেশের সবাই, কম বেশি সাধু, সন্ন্যাসী, পাগল সবাই চিনে। তুমি বলো তো যে মানে নেশা করো বা গাঁজা খাও, এটা তো তোমাকে অনেকেই তো মানে হয়তো সামনাসামনি অনেকে বলে না, বাট পেছনে তো অনেকে তোমাকে খারাপ বলে যে জনি পাগলি নেশা করে বা গাঁজা খায় বা এরকম কিছু অনেকে বলে। আসলে সেটা তুমি কিভাবে মানে ম্যানেজ করো? তোমার কাছে কেমন লাগে? কলঙ্ক, আমার যত কলঙ্ক হবে তত আল্লাহর কাছে অলংকার প্রাপ্য হব। মানে মানুষের জীবনে যত কলঙ্ক তত আল্লাহর কাছে অহংকার বা পুরস্কার, নাকি কি? একটু খুলে বলো তো দেখি। মানে আমার লাইফটা অনেক, আমি পাগলি কি মানে আগে অনেক খারাপ ছিলাম আর কি। তুমি তোমার জীবনে কি কি খারাপ কাজ করছো একটু বলো তো, সত্যি কথা বলো। কি বলবো, বহুত খারাপ কাম করছি। তুমি তো আমি জানি তুমি কখনো মিথ্যা কথা বলো না। ছেলেদের সাথেও পরকিয়া করছি। প্রেম করছো? হ্যাঁ, প্রেম আনন্দ উল্লাসে চলছে। কয়টা প্রেম করছো তোমার জীবনে, সত্য কথা বলো। জীবনে বহুত প্রেম করছি, মেলা, আনুমানিক হিসাব নাই। 10টা কম কম, বেশি কম, 10-12টা। তো তুমি কি তাদের সাথে কি শারীরিকভাবে মেলামেশা করছো? অনেক সবার সাথে করছো? সবার সাথে। তো এর মধ্যে তোমার সবচেয়ে মানে তুমি কাকে বেশি ভালোবাসো? আমার যার সাথে বিয়ে হয়েছে তাকে। তুমি কি তার সাথে কি তোমার বিয়ের আগে তোমার অবৈধ মেলামেশা হয়েছে? তো তুমি সবাইকে রেখে তুমি তাকে কেন ভালোবাসতে বা বিয়ে করলা? তুমি তার মধ্যে কি মানে পরিবর্তন বা নতুন কি পাইছো? এই যে খারাপ ছিলাম দেখে সবাই আমাকে ইনসাল্ট করতো বা তুচ্ছ বা দুরুসাই করতো। তো আমি তার সামনে অনেক কিছু করছি, তার সামনে বিয়ের আগে বহুত কিছু করছি। সে আমার সব কিছু বিস্তারিত যায় না, শুই না। সে আমাকে রাস্তায় গুনে একটা সুন্দর জীবন দান করছেন। ওনাকে হাজার হাজার শুকরিয়া বা আল্লাহর অনেক আমি ভালো। তো ওনাকে আল্লাহর অনেক শুকরিয়া, হাজার হাজার ধন্যবাদ ওনাকে আর কি। তো এই যে তুমি ধরো অনেকের সাথে মেলামেশা করছো বা অবৈধ বা খারাপ কাজ করছো, এই জন্য তোমার তো ক্ষমা প্রার্থনা করা উচিত বা ক্ষমাটা তোমাকে তো এই পৃথিবী থাকতেই নিতে হবে, ঠিক না? তুমি কিভাবে এই ভুলের প্রায়শ্চিত্ত করতে চাও? ওই যে নিজের ভুলের কারণে নিজেই অনুতপ্ত। এর লিগে সবসময় আমার যার কাছে আমি নিকে হয়েছে আমার, সে যেভাবে কয় ওইভাবে চলার চেষ্টা করি, তার সেবা করার চেষ্টা করি। এখন তুমি সাধারণত কোন ধরনের পাপ বা কোন ধরনের গুনাহ তুমি করো নরমাল? এখন আল্লাহ তো সব কিছুর মালিক, ঠিক না? এখন তুমি কি ভুল করো? আমি আর এখন কোনো ভুলই করি না, আর কোনো খারাপ কাজও করি না। আমি এখন ভালো হয়ে গেছি। এই যে নেশা, এই যে গাঁজা খাও বা মানে নেশা করো, ঠিক আছে, এটা তোমার কাছে ভুল মনে হয় না? না, এটা খেয়াল আমি জ্ঞান সঞ্চয় করি, এটা আমার কাছে ভুল না। এটাই আমার কাছে সঠিক। তাহলে যে আমরা তো এটা খাই না, তাহলে কি আমরা কি আমাদের জ্ঞান নেই, আমাদের জ্ঞান সঞ্চয় হয় না? অবশ্যই, মানে আপনারা খান না দেখে আপনাদের কাছে ভালো না,
বা আমি জিনিসটা খাই, জিনিসটার মধ্যে আমি পাইছি দেখে আমি ভালো পাইছি দেখে আমি খাই। সো যদি খারাপ পাইতাম তাহলে তো খাইতাম না। তো ডিয়ার অডিয়েন্স, আসলে প্রত্যেকটা আলোর পেছনে একটা অন্ধকার থাকে, প্রত্যেকটা অন্ধকারের পেছনে বা পাশে একটা আলো থাকে। তো জনি পাগলি হচ্ছে, তাকে আসলে যারা চিনেন তারা কেউ কখনো তাকে খারাপ বলতে পারবে না। কারোর সাথে সে কখনো আমি দেখি নাই যে ঝগড়াঝাটি বা অন্য কোনো রকমের ক্লেম টেম। সবচেয়ে বড় কথা হচ্ছে তার জীবনের ভুলগুলো সে বুঝতে পারতেছে বা বুঝতেছে, এবং এখন তিনি কোনো ভুল করতেছে না। এখন তার একটা বাচ্চা আছে এবং তিনি এখন বিবাহিত, তারপরেও তিনি মেলায় মেলায় ঘুরে। তো এখন সে আসলে, তুমি কি এই গাঁজা খাওয়া কখনো বাদ দিবে না? না বাদ দিতে চলতে পারবো না। না, এটাই আমার সাধন, এটাই আমার ধ্যান জ্ঞান, এটাই আমার সব। যারা এখনো গাঁজা সেবন করে নাই, যারা এখনো কোনো এই ধরনের নেশা করে নাই, তাদের উদ্দেশ্যে তোমার কোনো বার্তা মেসেজ আছে? যারা এখন খায় না, যারা না খায় তারা খায় না, আর যারা খান, এটা যারা খান ওই কাজ করার চেষ্টা করেন, আর যারা খান না তারা খায়েন না। এটা প্রথম যখন আমরা খাইছি তো অনেক খারাপ বা আজে বাজে কথায় লিপ্ত থাকতাম সব সময়। আমরা যখন মানে ছোট 10, 12 বা 15 বা 16, 20, তখন তো বুঝতে পারি নাই যে জগৎটা আসলে কি। তো যখন বুঝতে পারছি যে ওই জগৎ কিছু না, এই জগতে অনেক কিছু। এই জগতে যদি সুন্দরভাবে চলে যেতে পারি, পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না, ওই পাগলে আল্লাহ আছে, কান্নার দলে দেখে না, ঠিক আছে? তো পাগল হইতে চাই, সত্যিকারের পাগল। এই কারণে একটা পাগলের হাত ধরছি। পাগল পরশ পাথরে ছোঁয়া পাইলেই তো একটা পাথর হওয়া যায় নাকি? বাজারে ঘুরি কিসের জন্য? ওই আশাই তো, ওই আশাটা আল্লাহ পূরণ করুক। আমি পাপী, আমি আল্লাহর কাছে পাপী বান্দা, আমি সব সময় জিগিরে থাকি। ওই তোমার জীবনের সবচেয়ে বড় ভুল তোমার কাছে কোনটা মনে হয়? সবচেয়ে বড় ভুল তোমার, যেটা আমার সবচেয়ে বড় ভুল? সবচেয়ে বেশি ভুল আমার আমি মিথ্যা কথা বলবো না, আমার বাবা আমার যে জন্ম দিছে, দুনিয়াতে আনছে, তার শরীরে আমি হাত তুলছিলাম। এই কারণে আমি অ্যাক্সিডেন্ট হয়েছিলাম। তো আমি ওটাই নিজের কাছে নিজের অনেক ভুল বা মনে করি। তোমার বাবা মার কাছে তোমার কোনো ক্ষমা চাওয়ার আছে? অবশ্যই। ধর এই ভিডিওটা তোমার বাবা মা যদি কেউ দেখে, তাহলে তাদের কাছে যদি তুমি কোনো মেসেজ দিতে চাও বাবা মার কাছে, তুমি কি বলবা, কি দিবা, কি বলতে চাও? যার বাপ মা আছে দুনিয়াতে বাইসা, সে কখনো বাপ মায়ের কষ্ট দেবা না। যার না আছে সে অনুতপ্ত। আমার আছে, এর লেগে আমি বুঝতেছি না। যখন থাকবে না তখন আমি তো পাগলি। এর লেগে আমি যতই ভুল করি, বাপ মা তো বাপ মাই হয়। তোমার আব্বা বা তোমার মা যদি এই ভিডিওটা দেখে, তাহলে তো তারা তোমার কথা শুনবে। তোমার আব্বা আমার কাছে কোনো কিছু বলার আছে? বলো, যদি তারা শুনে দেন। বাপ মা, তোমাদের সাথে অনেক ভুল বেয়াদবি করছি, আমাকে মাফ করে দিও। তো আমার নিয়ে দোয়া রাখবা। আমি তো তোমার পাগলি মাইয়া, তোমাকে দুজনকে কইতেছি আমি পাগলি মাইয়া তোমাকে। আমার যতই ভুল বেয়াদবি করি আমাকে মাফ করে দিও। ধন্যবাদ জনি, আসলে অনেকক্ষণ সময় তোমার নষ্ট করলাম। তো দর্শক মণ্ডলী, যেটা বলতেছিলাম যে আসলে প্রত্যেকটা খারাপের ভিতরে একটা ভালো থাকে, প্রত্যেকটা ভালোর ভিতরে একটা খারাপ থাকে। সো জনি পাগলিকে আমরা যতই খারাপ বলি না কেন, আসলে তার যতক্ষণ কথা বললাম তার মন মানসিকতা খুবই ভালো, এবং তিনি তার বড় কথা হচ্ছে তিনি তার ভুল বুঝতে পারে, এবং সেখান থেকে তার বাবা মার কাছে এই ভিডিওর মাধ্যমে ক্ষমা চাইলেন এবং তার দোয়া চাইলেন। তো ভিডিওটি যদি তার বাবা মাকে দেখে থাকেন বা তার পরিবারের কেউ, আশেপাশের কেউ, তারা অবশ্যই তার আব্বা আমাকে দেখাবেন, এবং তার মেয়ে জনি তার বাবা মার কাছে ক্ষমার প্রার্থী, এবং তিনি তার জীবনের ম্যাক্সিমাম ভুলগুলো শুধরে এখন তিনি একটা সংসার করতেছেন, এবং আস্তে আস্তে তিনি আরও কিছু ভুল থাকলে সেগুলো শুধরাবেন ইনশাল্লাহ। দেখা হবে আপনাদের সাথে সেম কোনো পাগলি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং জনি পাগলির জন্য দোয়া করবেন, এবং ভিডিও সবাই শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।